আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে শ্রেষ্ঠ একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। দোয়াটি আমাদের সকলের জন্য অনেক অনেক বেশি প্রয়োজনীয় এবং আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শকবৃন্দ, এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। বিশিষ্ট তাবী হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি করতেন? উত্তরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন। তাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন ওই দোয়া করতেন তখন ওই দোয়াতে এই আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এই দোয়া দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহ তাআলা এই দোয়ায় দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, চিন্তা করুন সে দোয়াটি কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তাই চলুন সেই মহা মূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি বলার আগে সকলকে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমরা অনেকেই আছি যে বিভিন্ন অশ্লীলতার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখি। এটি একটি ইসলামিক চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আশা করা যায় এই চ্যানেলের মাধ্যমে অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জীবনে কোনো না কোনো একবার এই দোয়াটি অবশ্যই শুনেছি, কিন্তু আমরা জানি না যে এই দোয়াটি এতটা বেশি মূল্যবান এবং এতটা বেশি প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে উত্তমতা লাভ করার তৌফিক দান করুক। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।